গাইস এই যে হচ্ছে এখন আমাকে এখানে শোয়া রাখছি আর একটা ক্যাথেটার পরায় দিছে। হেই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকের ব্লগে আছে হচ্ছে আপনার প্ল্যানেট হসপিটালে আমাকে নিয়ে ডক্টরের কাছে। তো এক রাত হচ্ছে ভর্তি ছিলাম মূলত। কালকে সন্ধ্যার পরেই হচ্ছে এই ঘটনা ঘটছে। কালকে সন্ধ্যার পরে যেমন আপনার মানে আমি মাগরিবের নামাজ পড়ে বাসায় আসছি, আম্মা বলতেছে যে আমার তো ভালো লাগতেছে না, আমাকে একটু ধর। পরে আমি ধইরা নিয়ে আমি খাটে শোয়াইছি। তো খাটে শোয়ানোর পরে আম্মাও মাগরিবের নামাজ পড়ছে, নামাজ পড়ে খাটে শোয়ানোর পরে আম্মা আস্তে 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 করে আপনার দুর্বল হতে শুরু করছে। তখন গ্যাস্ট্রিকের চাপ দিছে, প্রেশারে চাপ দিছে। গ্যাস্ট্রিকের চাপ দেওয়ার কারণে, প্রেশারে একবার চাপ দেওয়ার কারণে তখন বাসায় বসে বমি করছে প্রায় 4-5 বার। তারপরে হসপিটালে নিয়ে আসছে প্রায় 9:30টার দিকে। হসপিটালে আইসা মানে খুব খারাপ অবস্থা, শরীর হাত পা লাইতে পারে না, মাথা জারা করাইতে পারে না। মানে খুবই একটা বিরক্তিকর মানে একটা পরিবেশ হয়ে গেছিল। তো পরে সব কিছু জানার পরে জানতে পারলাম যে গ্যাস্ট্রিকের চাপ দিছে, অথচ আবার এই দিক দিয়ে আবার প্রেশার বেড়ে গেছিলো। প্রেশার বাড়ছিল বলতে হচ্ছে আপনার নিচেরটা ছিল 180/220, উপরেরটা 220, নিচেরটা 180। মানে এত হাই প্রেশার। আমার সবসময় যদিও হাই প্রেশার। তো এখন কালকে রাতে হসপিটালে ভর্তি করানোর পরে রাতে আর কি হসপিটালে ভর্তি রাখছে, আমরা ভর্তি ছিলাম। আমরা কোন রুমে ছিলাম আমি দেখাচ্ছি আপনাদেরকে। আমরা হচ্ছে ওই যে কর্নারের যে রুমটা আছে না, ওই যে কর্নারের রুম, এই কর্নারের রুমে আর কি আমরা ছিলাম। এখন আছে হচ্ছে আপনার সেই আপনার লিফটের 6-এ, লিফটের পাশে, আর আছে হচ্ছে 6 নাম্বার ফ্লোরে, 6 তলায়। এখান থেকে সুন্দর একটা ভিউ দেখেন। এই যে তো একটা জিনিস কিরকম যে একজন মানুষ অসুস্থ হলে বোঝা যায় যে আসলে সুস্থতা আল্লাহ তাআলার কতটা বড় নিয়ামত। আমরা এখানে এখন আপাতত আমি ছাদে বসে আর কি করতেছি। আম্মা হচ্ছে আমাকে সকালে একটু হালকা পাতলা নাস্তা করায় তারপর হচ্ছে শোয়ায় রাখছি, কারণ ডক্টর আসবে। ডক্টর আসার পরে হচ্ছে খাবারের কথা, কি খাবারের কথা বলে সেই খাবার নিয়ে এসে পরে হচ্ছে খাওয়াবো। এর আগে আর মানে কোনো কিছুই খাওয়াতে চাচ্ছি না আর কি। তো এটা হচ্ছে আপনার কলেজ গেট আছে, কলেজ গেট, সেই কলেজ গেটের অপোজিটে প্ল্যানেট হসপিটাল। এই যে হচ্ছে নাজিমউদ্দিন কলেজের গেট, এই যে হচ্ছে নাজিমউদ্দিন কলেজের গেট, আর এই যে হচ্ছে নাজিমউদ্দিন কলেজের ভবন, এই যে হচ্ছে নাজিমউদ্দিন কলেজের পুকুর, ঠিক আছে। আর এই যে এখানে যে রাস্তাটা দেখতেছেন, এটা দিয়ে হচ্ছে ওইদিকে যায় হচ্ছে নিরাময় হসপিটালে, আর ডান দিকে যায় হচ্ছে ডিসি ব্রিজে। তো এই দিক দিয়ে সেই হচ্ছে আপনার হসপিটালটা খুব কাছেই। আর এখান থেকে আপনার ভবনও দেখা যায়, ওই যে ওইখানে অর্থনীতি বিভাগ ভবন 4, এটা নতুন ভবন যদিও। ওইখানে চানবাড়ি মসজিদটাও দেখা যায়, এই যে যেটা দেখতেছেন চানবাড়ি মসজিদ, এটা চানবাড়ি মসজিদ। তো হসপিটালের এ হচ্ছে একবারে শেষতলা, এর উপরে আর কোনো নাই। তো তারপরেও আর কি মানে একটা জিনিস কিরকম যে আম্মা তো আসলে আমাদের জন্য অনেক করে। মানে অসুস্থ হয়ে পড়লে মানে বোঝা যায় আসলে যে মানে কিছু একটা নাই, ঠিক আছে। কোনো কিছু বলতে পারি না, কোনো কিছু করতে পারি না। তো আম্মা আর কি হসপিটালের ভিতরে আছে যদিও, আপনাদেরকে দেখাই চলেন। তো আমরা হচ্ছে যেই কেবিনে আছি এটা হচ্ছে রুম নাম্বার 602।
গাইস এই যে হচ্ছে এখন আম্মাকে এখানে শোয়া রাখছি আর একটা ক্যাথেটার পরায় দিছে, ক্যাথেটার পরায় রাখছে আর কি। গাইস এখন হচ্ছে আমি আর রাজীব ভাই যে শুয়ে আছি দেখেন, বুঝছেন ভালো লাগতেছে না, শরীর আর অনেক দুর্বল। কালকে থেকে আর কি মানে হসপিটালে আসছি, আসার পরে রাতে তো ঘুমাইতে পারি নাই, এই ঘুমাই এই উঠি, এই ঘুমাই এই উঠি, এই ছিল অবস্থা। হসপিটাল আসলে এই একটা সমস্যা, বাসার ভিতরে বাসার বাড়ির মতো ঘুম হয় না। তো ডক্টর আসবে একটু পরে, এসে আর কি আমাকে দেখবে, আমাকে দেখার পরে আর কি ডক্টরে যা বলে, কি কি খাবার খেতে বলে বা ডক্টরে কি বলে সেই অনুযায়ী হচ্ছে আর কি করতে হবে। অবশ্যই আপনার মধ্যে শেয়ার করবো, জানাবো, সমস্যা নেই। সন্ধ্যার পরে হচ্ছে এই ঘটনা ঘটছে। কালকে সন্ধ্যার পরে যেমন আপনার মানে আমি মাগরিবের নামাজ পড়ে বাসায় আসছি, আম্মা বলতেছে যে আমার তো ভালো লাগতেছে না, আমাকে একটু ধর। পরে আমি ধইরা নিয়ে আমি খাটে শোয়াইছি। তো খাটে শোয়ানোর পরে আম্মাও মাগরিবের নামাজ পড়ছে, নামাজ পড়ে খাটে শোয়ানোর পরে আম্মা আস্তে 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 করে আপনার দুর্বল হতে শুরু করছে। তখন গ্যাস্ট্রিকে চাপ দিছে, প্রেশারে চাপ দিছে। গ্যাস্ট্রিকের চাপ দেওয়ার কারণে, প্রেশারে একবার চাপ দেওয়ার কারণে তখন বাসায় বসে বমি করছে প্রায় 4-5 বার। তারপরে হসপিটালে নিয়ে আসছি প্রায় 9:30টার দিকে। হসপিটালে আইসা মানে খুব খারাপ অবস্থা, শরীর হাত পা লাইতে পারে না, মাথা দাঁড়া করাইতে পারে না।